বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আখতারুজ্জামান আবারও আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের বিষয় হলো, আপনারা সবাই জানেন বাংলাদেশের এমন একটা শিক্ষিত জাতিগোষ্ঠী রয়েছে যাদের কথা আপনারা সবাই জানেন যে তারা কত কষ্ট বা পরিশ্রম করে পিপিলিকার মতো পাই করে তারা বড় বড় কোম্পানিদেরকে বড় বড় করে তোলে। তারা আর কেউ নয়, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি সদস্যগণ। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে ৮ ঘন্টা খেটে তারা মাসে মাত্র ৯,০০০ থেকে ১২,০০০ টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকে। এ দিয়ে তাদের ফ্যামিলি, নিজেদের সর্বকিছু, চিকিৎসা, ওষুধপত্র তারা চলতে হয়। বর্তমান বাজারে চড়াও দামে যেই পণ্যগুলো পাওয়া যায় তা এই টাকা দিয়ে কখনো তাদের ফ্যামিলি চলার মতো নয়। প্রিয় বন্ধুরা, আমরা এই ৮ দফা দাবি তাদের তুলে ধরবো এবং ৮ দফা দাবির ভিতরে কি কি দাবিগুলো রয়েছে তা আমরা তুলে ধরবো। প্রিয় বন্ধুরা, গত শুক্রবার ১৭/৮/২০২৪ রোজ শুক্রবার ১০ ঘটিকার সময় ঢাকা সেগুনবাগিচা শিশু কল্যাণ পরিষদে তাদের মিটিং ছিল এবং ৩টা বাজে তাদের মানববন্ধন হয়। বিশাল আকার মানববন্ধনে সকল নেতারা অংশগ্রহণ করেন এবং যেখানে মিটিং হয়েছে, আলোচনা সভা সুদূপ্ত প্রতিষ্ঠা বার্ষিকী থেকে কেটে তারা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন এবং সেদের নেতৃত্ব দিয়েছেন দলের সভাপতি মাইনুদ্দিন প্রধান এবং আপনার সেক্রেটারি সাধারণ সম্পাদক আপনার আব্দুর রহিম সহ প্রতিষ্ঠাতা পরিষদের যে সদস্য ছিলেন সদস্যগণ, তাদের মধ্যে ছিলেন অন্যতম। বক্তব্য রাখেন বাংলাদেশ বিক্রয় প্রতিষ্ঠাতা পরিষদের অন্যতম সদস্য নাজির ইমরান, ইব্রাহিম শামীম, ইকরামুল হক প্রধান, জহুরুল ইসলাম রঞ্জু, আলামিন হোসেন, এস এম রাহাত, জাবের হোসেন। বক্তব্য রাখেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান এবং আরো ছিলেন আপনার যেখানে আরো অনেক নেতাকর্মী সেখানে বক্তব্য রাখছেন। তার মধ্যে সঞ্চালন করেছিলেন এবং মোহাম্মদ ইকবাল হোসেন, সাংগঠনিক কেন্দ্রীয় কমিটির আপনার গণসংঘ বিষয়ক সম্পাদক। আরো ছাড়া অনেক আমাদের নেতাকর্মীরা রয়েছেন, অনেক আমাদের সকলে আমাদের বুলেটিন এক একটা ভাই আমাদের প্রতিনিধিগণ সেখানে আরো আপনার বক্তব্য রাখছেন মহিলা বিষয়ক নার্গিসুর সম্পাদিকা নার্গিস আক্তার এবং আরো অনেক ব্যক্তি আমাদের জেলা উপজেলা থেকে আগত সকল আপনার সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সহ এবং সকল সদস্যগণ সেখানে অনেকেই বক্তব্য রেখেছেন। সবারই একটা কথা, আমরা এই ৮ দফা দাবির ভিতর আমাদেরকে বাস্তবায়ন লক্ষ্যে সরকারের কাছে তুলে ধরা এবং মন্ত্রী পর্যায়ক্রমে তুলে ধরা এবং সাধারণ 18 কোটি বাঙালির কাছে তুলে ধরা। প্রিয় বন্ধুরা, আমরা সেই ৮ দফা দাবি আমাদের কি কি ছিল আমরা আপনাদেরকে তুলে ধরবো। আমাদের এর মধ্যে ছিল ১৫,০০০ টাকা আমাদের বেতন, ১৫,০০০ টাকা বাড়ি ভাড়া, ৫,০০০ টাকা চিকিৎসা ভাতা, ৩১২০ টাকা আমাদের টিএ দুপুরের খাবার এবং ডিএ আমাদের রোড অনুযায়ী আমাদের বিল করতে হবে। এখন আমাদের এই জনগোষ্ঠী একসময় আমাদেরকে যে কোম্পানি থেকে বিতাড়িত করে দেবে, আমাদেরকে কোনো মূল্য দেবে না যতক্ষণ আমরা কাজ করে তাদেরকে দিচ্ছি। তারা মনে করে সরকারকে তারা লক্ষ লক্ষ টাকা ব্যাট দিচ্ছে। কার টাকা? আমাদের এই প্রতিনিধিদের শ্রমের টাকা। কারণ তারা প্রতিনিধিরা লক্ষ লক্ষ টাকা বিক্রি করে তাদেরকে লক্ষ লক্ষ টাকা মাসে আয় করে দেয়। এই আয় টাকার থেকে তারা সরকারি ব্যাট, নিজেদের বাড়ি, বিভিন্ন রকম আরাম আয়েশ, বিদেশি সবকিছু তারা ব্যবহার করে, কিন্তু একটা প্রতিনিধি সাধারণভাবে এক মুঠো ভাত খেতে পারছেন না। প্রিয় বন্ধুরা, আমরা তুলে ধরছি বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের বিভিন্ন রকম লেখালেখি করেছেন, বিভিন্ন চ্যানেলে দেখিয়েছেন। তবে বাংলাদেশ সরকারি চ্যানেল বিটিভিতে আমাদের যে প্রতিবেদন হয়েছে এবং ইংলিশে, তা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। A discussion meeting organized on the occasion of the 4th anniversary of Bangladesh Sales Representatives Alliance was held with the aim of formulation of well-defined policies and employment, presided over by Central Committee President and member of the Founding Committee Mainuddin Pradhan and moderated by General Secretary Abdur Rahim, Founding President Muhammad Nazir Imran, Founding Secretary Muhammad Ibrahim Shamim were present as the guests in the program held at the auditorium of National Child Welfare Council in the capital.
They urge the formulation of policies drawing attention of the Honorable Prime Minister Sheikh Hasina এখন and the আপনাদের কাছে Ministry আমার of প্রশ্ন, Labor and আমরা Employment. কোন মন্ত্রণালয়ের আন্ডারে আমরা চাকরি করছি, কোন মন্ত্রণালয়ের আন্ডারে আমাদের আইনগতভাবে আমাদেরকে প্রাপ্য বুঝিয়ে দিতে পারবে? আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা এই আবেদন করছি যে আমাদেরকে এই শিক্ষিত জাতিটাকে আপনি পথে যখন আমরা না ঘুরতে হয়, অসহায় হয়ে শেষ অবস্থানে না ঘুরতে হয়, আমাদের দিকে একটা দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের দাবি দাবাগুলো আদায় করার সুযোগ করে দিন, আমরা যেন বাঁচতে পারি। আমরা আকুল আবেদন রাখছি। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং সবাইকে জানাই দেবেন, সবাই যেন দেখতে পারে সে সুযোগ করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন।